আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে ফ্যামিলি এবং ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা আপনাদের বিস্তারিত সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে সম্পূর্ণ ভালোভাবে আলোচনা করব। তো তাদের বিজ্ঞপ্তিটা হচ্ছে এরকম যে, প্রিয় গ্রাহক, অনুগ্রহ করে জানানো যাচ্ছে যে জুলাই 2025-এর জন্য ফ্যামিলি রিইউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা বিভাগের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি 27 জুন 2025 তারিখে সকাল 8টায় খোলা হবে। তো এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে ফ্যামিলি রিইউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা বিভাগের অ্যাপয়েন্টমেন্ট 27 জুন শুক্রবার 2025 তারিখে স্লট 8টায় খোলা হবে। এই ভিসা বিভাগের আবেদনকারীরা কোনো তৃতীয় পক্ষের সহায়তা ছাড়াই ভিএফএস গ্লোবালের মাধ্যমে সরাসরি এবং বিনামূল্যে তাদের ওয়েবসাইটে বুক করতে পারবেন। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনো তৃতীয় পক্ষ বা কারো সহায়তা ছাড়াই নিজে এবং বিনামূল্যে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে বুক করা যাবে। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসা আবেদনকারীরা 13 জুলাই এবং 27 জুলাই 2025 তারিখে সকাল 8:30 থেকে 10:30-এর মধ্যে ঢাকা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের আবেদন জমা দিতে পারবে। তো এখানে যারা পারিবারিক পুনর্মিলনের ভিসা আবেদনকারী, তারা 13 জুলাই এবং 27 জুলাই 8টা থেকে 10টার মধ্যে ঢাকা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জমা করতে পারবেন। তবে কিছু শর্ত আছে। তো শর্তগুলো কি? যে তাদের নূল্যাবস্থার মেয়াদ 30 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, অথবা আবেদনকারী যদি নাবালক হন যার পিতার ভিসার মেয়াদ শিগগিরই শেষ হয়ে যাবে। তো এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে যে যাদের নূল্যাবস্থার মেয়াদ 30 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, মানে 30 দিন বাকি আছে, অথবা আবেদনকারী নাবালক হলে তার বাবার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, সকাল 8টা থেকে 10টার ভিতরে 23 জুলাই এবং 27 জুলাই বিনা অ্যাপয়েন্টমেন্টেই ভিসা আবেদন জমা দিতে পারবে। তারা আরও বলেছে যে নূল্যাবস্থার বৈধতা ইস্যুর তারিখ হতে 6 মাস ধরে বিবেচিত হবে। উপরের উল্লেখিত শর্তাবলীর বাইরে কোনো ব্যতিক্রমের জন্য ইতালি দূতাবাসের অনুরোধ প্রয়োজন। বিজ্ঞপ্তিটি দিয়েছে, সেই বিজ্ঞপ্তিতে সুন্দরভাবে উল্লেখ করেছে যে তারা 27 জুন 2025 তারিখ সকাল 9টায় খোলা হবে তাদের অ্যাপয়েন্টমেন্ট। তারা বিনামূল্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা যারা আছে। আর যাদের ভিসার মেয়াদ 30 দিনের কম আছে, তারা 13 জুলাই এবং 27 জুলাই বিনা অ্যাপয়েন্টমেন্টে জমা দিতে পারবেন। তো এটাই ছিল ভিএফএস গ্লোবালের আপডেট। ভিএফএস গ্লোবাল এবং ইতালি ভিসা আপডেটের সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী আপডেটগুলো আপনারা সাথে পেয়ে যেতে পারেন।